যখন শ্বশুর বাড়িতে ঈদ করে বাবার বাড়িতে বেড়াতে আসে, আর আমার দিকে কিন্তু একদমই উল্টা। আমি হচ্ছে বাবার বাড়িতে ঈদ করে বাবার বাড়ির সবাইকে নিয়ে সব পরিবারে চলে যাচ্ছি শ্বশুর বাড়িতে। তো আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রতিদিনের মতো আবার একটি ভিডিও নিয়ে চলে আসছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে হচ্ছে আমি আমার শ্বশুর বাড়িতে চলে যাব ঈদ, যেহেতু বাবার বাড়িতে করছি, তো আমার বাবা মা সবাইকে নিয়ে একদম শ্বশুর বাড়িতে চলে যাচ্ছি। আর আমি একদম রেডি হয়ে বের হয়ে গেছি বাসা থেকে। আর এই তো আমাদের বাসা থেকে একদম বের হয়ে আমার ভাই চলে আসছে, অটো ঠিক করে ফেলছিল, ব্যাগটা নেওয়ার জন্য চলে আসছে। আর আব্বু আম্মু আগেই চলে গেছে রাস্তার। তো এখানে আমি চলে যাচ্ছি, আর ওইদিকে দাঁড়িয়ে আছে দেখেন আমার ভাইটা। তো সবাই এখন অটো চলে আসছে, যেহেতু আমরা অটোতে উঠে যাব, তারপর সিএনজি স্টেশনে যেতে হবে। আর সিএনজি স্টেশনে গিয়ে একটু বসে বসে ভিডিও করতেছিলাম, কারণ অপেক্ষা করতেছিলাম একটা লোকের জন্য, একটা সিট খালি ছিল তার জন্য। তারপরেই তো আমরা সিএনজি কিন্তু নিয়ে নিয়েছি, আর এখন সিএনজিতে উঠে যাচ্ছি। সব থেকে প্যারার বিষয় হচ্ছে অনেক গাড়ি পাল্টাতে হয়, এটাই হচ্ছে মেন সমস্যা। অটো, সিএনজি, আবার হচ্ছে অটো, আবার বাস, এরকম করে যাইতে হয়, এটাই সমস্যা হচ্ছে। তারপরে তো আমরা কিন্তু দেখেন আমরা সিএনজি থেকে নেমে একদম অটোতে করে যাচ্ছি। এখন হচ্ছে কি পরিমাণ জ্যাম দেখেন নেত্রকোনাতে। তো নেত্রকোনা হচ্ছে অনেক বেশি জ্যাম ছিল, অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা খুবই খারাপ লাগতেছিল গরমে বসে থেকে, অনেক বেশি যেহেতু গরমও ছিল। তো আমরা অনেকক্ষণ বসেছিলাম। তারপরে তো আমি বাস স্ট্যান্ডে চলে আসছি, আমরা হচ্ছে মদন যাব যেহেতু, তো মদন বাস স্ট্যান্ডে চলে আসছি। আর এখানে কিন্তু বাসও পেয়ে গেছি। দুর্ভাগ্য দেখেন কি একটা বাজে বাস। যাই হোক, তো আমরা এখানে বাসে উঠে পড়তেছি। আর তবে এখানে একটা ভালো দিক হচ্ছে বাস একদমই লেট করে না, টাইম টু টাইম বাসগুলো ছেড়ে দেয়, এজন্য অনেক বেশি ভালো লাগে, অনেকক্ষণ ওয়েট করতে হয় না, ঝামেলা হয় না। তো আর এদিকে দেখেন চারপাশের ভিউটা কতটা সুন্দর। আর এটা যেহেতু পানির এলাকায়, তো চারপাশে দিয়ে এত বেশি বেশি সুন্দর সুন্দর ভিউ ছিল, পানি, শুধু পানি আর পানি, অনেক বেশি ভালো লাগে এগুলো দেখতে আসলে, যেহেতু আমরা একদম নতুন ওইদিকে। তো এই তো আমি আমার শ্বশুরবাড়ি চলে আসছি। আর এখানে দেখেন কি সুন্দর গাছ করে রাখছে, যেহেতু এটা শহরের জায়গা, তো এত কিছু তো আর করা যাবে না, একটু জায়গা ছিল সামনে যেহেতু, তো ওইটা ওখানেই কিন্তু আমার শাশুড়ি অনেক কিছু গাছ লাগাইছে। আর এখানে দেখেন কি সুন্দর করে আমার হাজব্যান্ড কিন্তু বিয়ের আগে এগুলো লাগাইছিল, ফুল গাছগুলো অনেক সুন্দর, কিন্তু সেই দেখতে পারে না। এটাই হচ্ছে আফসোসের বিষয়, যে তার ফুল গাছগুলো অনেক সুন্দর হয়েছে কিন্তু সে দেখতে পারে না। তারপর এই তো এখানে কিন্তু আমার শাশুড়ি সব ধরনের রান্না করে রাখছে, আমরা যেহেতু আসবো সেজন্যে। তো এখানে হচ্ছে বড় মাছ রান্না করছিল, ডাল, গরুর মাংস, আর হচ্ছে রোস্ট রান্না করে রাখছিল, পোলাও আর ভাতও রান্না করছিল, যে যেটাই খাবো। আর যেহেতু অনেক দূর জার্নি করে আসছি, এত কিছু খাওয়া যাবে না, তো সিম্পলের মধ্যে যা যা ছিল এগুলো রান্না করে ফেলছে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে সেটাই জানাবেন। আর সবাই কিন্তু কমেন্টস করতে ভুলবেন না, আমার ফেসবুক পেজটা ফলো এন্ড শেয়ার করতে ভুলবেন না। যারা যারা এখন আমার ফাতেমা সীমা ব্লগ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সবাই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে আমার পুরো ভিডিওটা দেখার জন্যে।